সেগুলো বাদ রেখে আমরা এখন যেগুলো করছি মায়ার বশীভূত হয়ে, এগুলো অনিত্য আশ্রয়, যাকে বলে অনিত্য, যেটা আমার নয়। অন্য কারো ধন নিয়ে আমরা টানাটানি করছি, কিন্তু যেটা আমার ধন সেটার প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। ওটাকে বাদ রেখে আমরা অন্য কিছু নিয়ে টানাটানি করছি। এই যে আমার যদি মৃত্যুকাল চলে আসে, এই যে বিশাল ঐশ্বর্য, টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমাকে কি আটকাতে পারবে? যদি কারো কোটি টাকাও থাকে রে বাবা, কাউকে আটকাতে পারবে না। সবাইকে যেতেই হবে এই মায়াময় সংসার হতে। তো শ্রীবাসঙ্গনে বহুবিধ ভক্তগণ বসেছে। কেন? আমার গৌর হরি তার সপার্ষদ সহ 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, 6 চক্রবর্তী, আরো যত ভক্তবিন্দু, বৈষ্ণবগণ, মঞ্জুরিবর্গ, শিষ্যবর্গ, গুরুবর্গ সকলকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ তো চারটেখানে কথা নয়, গলায় বস্ত্র নিয়ে সকল ভক্তবিন্দু বলছে জয় রে গোরা শ্রী সচিন নন্দন মঙ্গল নটন সুধা। হে জগজি, একবার সবে মিলে জয় দাও আমার শ্রী সচিন নন্দন। কেন? কেন জয় দেব? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমপয়ত উজ্জ্বল রসা স্বভক্তি হরিশ্রী। অনর্পিত যাহা কোনো কালে চরিং চিরাত অবতীর্ণ হয়নি বা হয়েছিল না, করুণায় অবতীর্ণ কলো, এখন কলির যুগে সেই মহাপ্রভু আমাদের অবতরণ হয়েছে। আর এমন দয়াল নিধি অবতারে, এমন করুণার সাগর অবতারে যদি তার চরণে না পড়তে পারি, সাধের মানব জন মোদের কপালে গেল। মানব জন বিফলে গেল। কবে হাগৌর বলে আমি কি দেবে সেদিন আমার কবে হবে।
বলে কাঁদতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, বৈষ্ণবের ধুলি মারতে হবে। কেন কেন বৈষ্ণব ধুলি মারতে হবে? কোন ভক্ত ভক্ত জল, ভক্তির অধরামৃত, ভক্তির চরণ ধুলি, ভজনের মহাভাব, এই তিনটে যদি কেউ অঙ্গে ধারণ করতে পারে, তার ভিতরে ভক্তি একদিন উদয় হবেই হবে। শিবা সঙ্গনে বহুবিধ ভক্তি। নিতাই গৌর হরি বল। বসে হরিনাম সংকীর্তন করছে। করার গতিটা কেমন? অগ কীর্তন কৃষ্ণ গুণগান করছে, সকল ভক্তরাও করছে। ভক্তদের কণ্ঠ নাই, কণ্ঠ নাই, তাহলে কি কীর্তন হবে না? বলো বাবাজি, বাবা দিব, আমার কণ্ঠ নাই, আমার বাড়িতে এই তাল যন্ত্র নাই, হারমোনিয়ামও নাই, তাহলে কি কীর্তন হবে না? শ্রীমদ্ ভাগবত জানালো হরি নামই বকে বলো। প্রথমেই 64 প্রকার ভজন, তার মধ্যে স্মরণ, অর্চন, বন্দন, আত্মনিবেদন, পাদ সেবনম, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই যে কয়টা ভজন, 64 গুলো বাদ দিয়ে এই কয়টা ভজনের মধ্যে সর্বপ্রথম ভজন হলো স্মরণ। স্মরণ ভজন, সাধন স্মরণ লীলা তাহাতে ন করো হেলা, কায় মনে করিও আস্বাদন। এই যে আমরা ধরাধামে আছি, এটা কিন্তু বিশাল একটা কুরুক্ষেত্রের মাঠে বাবা। কুরুক্ষেত্র ময়দান চেনেন?
শুনেছেন তো শ্রীমদ্ ভাগবত গীতায় কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র যেটা যুদ্ধক্ষেত্র, কিন্তু যেনারা বৈষ্ণব এনার নাম দিল ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল দাপর যুগে, তাহলে আমাদের কলিযুগে ঘরে ঘরে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়ত আমরা মারা যাচ্ছি, প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে। যুদ্ধ কি থেমেছে? থামেনি, থামেনি। এই ওই কুরুক্ষেত্রের ময়দানে যেমন ভগবান শ্রীকৃষ্ণ রেফারি ছিল, এই কলিযুগে কুরুক্ষেত্রের ময়দানে রেফারি হলো আচার্য শ্রী গুরুদেব। এবার এই যুদ্ধ থামাতে হলো আচার্য শ্রী গুরুদেবের চরণ আশ্রিত হয়ে তার চরণে সেবা প্রণীত হয়ে গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ চরণ আশ্রয় করলে যুদ্ধ থামানো যেতে পারে, তাই নয় কি? তো কৃপা করুণা করে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ থামানোর একটু কাজ করতে হবে, সেটা সময় সাপেক্ষ নিয়ে। বেলাটা ডোবার আগে, বেলা কিন্তু ডুবে গেছে, দেখেন অন্ধকার। 24 ঘন্টার মতো 12 ঘন্টা দিনের আলো ছিল, তখন কিন্তু সব দিকেই আলো ছিল, আলোকিত হয়েছিল। 12 ঘন্টা চলে গেছে, সূর্যটা ডুবে গেছে আর সব দিকে অন্ধকার। আমাদের জীবনেরও সময় আছে রে বাবা, জীবন থেকে আলোকিত সময়টা যেই মুহূর্ত চলে যাবে, চলে আসবে অন্ধকার। যখন অন্ধকার আসবে, এই যে ঠিক এই কারেন্টের লাইট যদি চলে যায় অন্ধকার চতুর্দিকে, আমাদের জীবনটা অন্ধকারে ঘনিয়ে আসবে। সেই দিন একমাত্র আমাদের পথের সাথী আচার্য শ্রী গুরুদেব, গুরুদেবকে চেনেন তো, আর হলো গৌর গোবিন্দের শ্রীপাদ পত্র। তো শ্রীবাসঙ্গনে এরকম ভক্তবৃন্দ বসেছে, কীর্তনয় আনন্দে শ্রীবাসাদি রামানন্দে মুকুন্দ বাসু গুণগান। ভক্ত তো আর এক প্রকার নয়, সকল ভক্তরা বসেছে। তো যেখানে কীর্তন হচ্ছে সেখানে বাদ্যযন্ত্র না বাজলে হয়? এই যে আমরা যেমন খোল করতাল হারমোনিয়াম নিয়ে কীর্তন করছি, কিন্তু যারা বৈষ্ণব, যারা ভক্ত, এনাদের খোল করতাল লাগে না, হরি নাম মুখে বলো, শ্রবণ। এই যে কৃষ্ণ কথা শ্রবণ হয়, প্রথম ভজন হলো শ্রবণ। কর্ণে যেটা শ্রবণ হবে, দেহের মাঝে কিন্তু সেটাই ঘষা মাজা হবে। কেউ যদি মূলা খায় তার মূলার ঢেকুর উঠবে, কেউ যদি আলু খায় তার আলুর ঢেকুর উঠবে, তাই নয়? তাহলে কেউ যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, তার দেহের মাঝে কৃষ্ণ কথায় ঘষা মাজা হবেই হবে। এরকম স্কেল যন্ত্র লাগবে না। যদি বৈষ্ণব হয়, তারা হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইবে। 10 পাশে মিলে সবে দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম করো সবাই, হাতে করতালি দিয়া। কিন্তু সুর সঙ্গীত করতে গেলে তালের প্রয়োজন আছে। এটা কোন তাল? গাছের তাল নয়, সা রে গা মা পা ধা নি সা, এই যে কতগুলো সুর, এর মধ্যে সা রে গা মা পা, এই যে 5টা তাল, এই হলো পঞ্চম তাল। এই তাল নিয়ে এবার শ্রীবাসঙ্গনে কীর্তন হচ্ছে। কেমন করে? মৃদঙ্গ বাজছে, দ্রাম দ্রিমি কি দ্রিমি মাদল বাজত, মধুর মন্দির রসালা রে, মধুর
ধ্রিমিক ধ্রিমি মাদল বাজত মধুর মন্দির রসাল, মৃদঙ্গ বাজছে আর তার সঙ্গে আর কি বাজছে, শঙ্খ করতাল ঘণ্টার হেলো ঘন্টার রব হইল মিলিল পদতলে তাল। বাজিছে শঙ্খ কেন? বলো জগজীবের আশঙ্কা নাশ করতে আজ শঙ্খ ধ্বনি হচ্ছে। জগজীবের বাজিছে শঙ্খ, ঘন্টা। ঘন্টা কেন বাজছে? বলো ফিরাইতে জীবের মনটা। এই যে আমরা মায়াময় জগতে এসে মায়ায় আবদ্ধ হয়ে আমাদের মনটা অন্য কোথাও চলে গেছে। যেখানে থাকার কথা ছিল সেখানে নেই। যেখানে কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে যে প্রভু আমাদের কিন্তু ভগবানের সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়েছিল, আমাদের সেই কথাটা মনে নাই রে বাবা। সেই দিন চরণের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, দয়াময় জগতে গিয়ে কিছু করি বা না করি কিন্তু তোমার চরণ সেবা নিশ্চয়ই করব। সেই প্রতিজ্ঞার কথা আমাদের আজকে মনে নেই। সেই মনটা ফেরানোর জন্য ঘন্টা বাজছে, তার সঙ্গে কি বাজছে? করতাল। করতাল কি বললো? করতাল করতাল। কোথায়? ভজনের ঘরে বসে করতাল করতাল। পদতলে তাল। জাগতিক জগতে দেখবেন এই ভগবানের নাম গুণগান শুনলে কিছু মানুষ অদূরে থাকে, দূরে থাকে, আসে না। কেন আসে না? তাদের ভালো লাগে না। মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম নিয়ে আসলো, এত রূপ মহাপ্রভুর যেটা বলেই বর্ণনা করা যাবে না। যখন মহাপ্রভু হরিনাম নিয়ে আসলো না, নবদ্বীপ থেকে 6 জন ভক্ত মহাপ্রভুকে দেখে দৌড় দিয়ে পালাইয়েছিল। হাই রে বাবা, রে বাবা, আমাদের নবদ্বীপে তো এমন কোনো দিন এমন সোনার মানুষ দেখিনি, এমন রূপের মানুষ দেখিনি। দৌড় দিয়েছিল ভয়ে। এমন রূপ কি মানুষের হয়? ওই জন্য দেখবেন কালকে এ বাড়িতে তো মুখে ভাত উপলক্ষে মহাপ্রভু ভোগ, তাই না? কালকে দেখবেন ভোগ মন্দিরের বাহিরে একটা আসন করা থাকে। জয় রাধে। ভোগ মন্দিরের বাহিরে আলাদা করে 6টা আসন দিতে হয়, 6টা থালা দিতে হয়, 6টা থালায় প্রসাদ দিতে হয়, 6টা জলের গ্লাস দিতে হয়, 6টা আসন দিতে হয়। কেন? ওই যে 6 জন ভক্ত হ্যাঁ দৌড় দিয়েছিল। যখন জানতে পেল যে এটা করুণার সাগর দীনবন্ধু আমাদের মহাপ্রভু, তার চরণে শরণ নিতেই হবে। এসেছিল সর্বপরে, মহাপ্রভুর কাছে জায়গা পায়নি, বাইরে জায়গা দিয়েছিল। কালকে দেখবেন বাইরে আলাদা করে আসন দিবে। হরে কৃষ্ণ। এটা হলো বহিরঙ্গ। আর যারা অন্তরঙ্গ তারা মহাপ্রভুর সঙ্গে সঙ্গ পেয়েছে। ঠিক তেমনি এই যে তাল, এই তালেরও একদিন অহংকার হলো। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু তো নাচে গায়, আমাকে সারা মহাপ্রভু আজকে কিভাবে আনন্দ করে সেটা একটু দেখব এই ভেবে অদূরে গিয়ে দাঁড়ায় আছে। এই মহাপ্রভু আমাকে ছাড়া কেমন করে আনন্দ করতে পারে? কিন্তু যেখানে গৌর হরি ভগবান নিজেই আনন্দ করছে, হরি নাম গাইছে, সেখানে কি আনন্দ না হয়ে থাকতে পারে? নিরানন্দ সব দূরে চলে যাবে। তালের অভিমান হলো, কিন্তু গৌর হরি অহংকারের ভগবান নয়। যদি অহংকারীর ভগবান হতো
তাহলে দুর্যোধন তাকে নিশ্চয়ই পেত। অহংকারের ভগবান নয় বিদায় পঞ্চপাণ্ডব তাকে পেয়েছিল। কেন? তারা ছিল ধর্মের পথে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসারিয়া অসত্যরে সত্য করে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে রে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাহি পায়, একবার দৃঢ় করি ধর নিতাই রূপা। কেউ যদি গৌর হরি সঙ্গ করতে চায় তাকে আগে নিত্যানন্দের চরণে পড়তে হবে, তারপর প্রভুর চরণ। সমস্ত অহংকারের দর্প চূর্ণকারী হলো মহাপ্রভু। যখন হরিনাম গাইছে এত আনন্দ হলো, ভক্তের বদনে শুনলে আনন্দ হয়। যেখানে ভগবান গাইছে সেখানে কি আনন্দ না হয়ে থাকতে পারে? তাল আর অদূরে দূরে থাকতে পারলো না, তাই তাল এবার মনে মনে চিন্তা করছে, আমি অদূরে দাঁড়িয়ে থেকে বড় ভুল করেছি। এমন করুণার সাগর দীনবন্ধু এসেছে, তার চরণে পড়িনি। কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণারবিন্দে। নিজের মনকে বলছে, হে মন, এইবার গিয়ে মহাপ্রভুর চরণে পড়। এইবার কাল ছুটে এসে বলছে, হে দয়াময়। নিজের মনকে ধিক্কার দিচ্ছে, মন তোকে ধিক্কার, তুই মহাপ্রভু শ্রীচরণ রেখে অদূরে দাঁড়াই আছিস। তাই তাহলে এবার ধীরে ধীরে কাঁদছে আর চলছে। এসে কি করলো? তাই তাহলে সে চরণে শরণ নিল। তোমার চরণে এক পাশে দেখো,
সে শরণ নিল। ঠিক এই রূপ ভাবে যদি জাগতিক জগতের বৈষ্ণবরা প্রভুর চরণে শরণ নেয়, আমার মতো প্রতিটি জীব যদি প্রভুর নিকটে কেঁদে বলে, হে দয়াময়, সারা জীবন যেটা করেছি সেটাই আমার অজান্তে করেছি, আজ বুঝতে পেরেছি এই অধম প্রতিটি জনার জগতে তুমি বিনে বান্ধ, আর কেহ না। তুমি বিনে বান্ধ, জগতে তুমি বিনে বান্ধ, আর কেহ না। এ জগতে যায় আছে সব, জগতে যায় আছে সব, কেবল মিছে স্বপন। এ জগতে গোবিন্দ মোদের পরম আপন। তুমি গোবিন্দ তুমি আপন। এ জগতে যায় আছে সব, জগতে যায় আছে সব, সব মিছে স্বপন, কেবল তুমি গোবিন্দ। জগতে যদি ঠিক এইরূপ ভাবে প্রভুর নিকট বলতে পারে, তার প্রতি প্রভুর কৃপা হবেই হবে। এমনও বৈষ্ণবগণ শিবাসঙ্গনে বসে কীর্তন করতে আরম্ভ করলো। কীর্তন করার গতিটা কেমন, এবার মহাপ্রভুর অঙ্গকান্তি সুন্দর করে সাজাচ্ছে। কোদেহি গোড়ায় অঙ্গে সুগন্ধি চান্দনা, কোদেহি মালতী রমা, করাই কিনারে গৌর
সকল ভক্তগণ বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেহ কেহ হরিনাম গাইছে, নারীগণ জয় দিচ্ছে, কেন মহাপ্রভু এসেছে, মহাপ্রভু নিজে আনন্দ করছে। এই আনন্দ করতে করতে এসে দাঁড়ালো কে, ভাবুক বৈষ্ণব গীতকর্তা বাসুদেব ঘোষে বলে, আসিবে প্রভাতকালে বাসুদেব ঘোষে কাল হবে ভগবত সবাদে, সবার নিমন্ত্রণ রহিল, প্রভু তোমার সপার সদে নিমন্ত্রণ রহিল, 64 মহন্তগণে নিমন্ত্রণ রহিল, আর দ্বাদশ গোপালগণে নিমন্ত্রণ রহিল, ছয় চক্রবর্তীগণে নিমন্ত্রণ রহিল, অষ্ট কবিরাজগণে নিমন্ত্রণ রহিল, গ্রামবাসী সব ভক্তবৃন্দ সবার নিমন্ত্রণ রহিল, আরো আরো ভক্তগণের সব নিমন্ত্রণ রহিল, বলি আরো আরো ভক্তবৃন্দ আসি, প্রভুকে সবার সাথে নিমন্ত্রণ করলো 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, ছয় চক্রবর্তী, আরো যত গুরুবর্গ, মঞ্জুরিবর্গ, শিষ্যবর্গ, আরো যত বৈষ্ণব মণ্ডলী, গ্রাম বৈষ্ণব মণ্ডলী, সকলকে নিমন্ত্রণ করলো যে তোমরা প্রভাত কালে সকাল সকাল আসবে, কালকে মধ্যাহ্নে ভোগ মহোৎসব হবে। প্রভুকে ডেকে নিয়ে এসে প্রভুকে সেবা দিয়ে তাকে বিশ্রামে রাখলেন। এখানে আমার অধিবাস কীর্তন সমাপন করলাম। জয় জয় রাধা।